ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ৭ নভেম্বর শুক্রবার বিকেলে বিপ্লব ও সংহতি দিবস পালনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ফরিদপুর ১ আসনে দীর্ঘদিন ধরে বিএনপির দুই মনোনয়ন প্রার্থী পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন ফরিদপুর ১ আসনের সাবেক বিএনপি সাংসদ ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। অন্য পক্ষের নেতৃত্ব দেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু। বিকেলে উভয় পক্ষই বোয়ালমারী বাজারে পৃথকভাবে ৭ নভেম্বর কর্মসূচির ডাক দেয়। এ সময় বাজার এলাকায় দুই পক্ষের শত শত কর্মী সমর্থক জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের বরাতে জানা যায়, এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। বিকেল ৪:৩০টার দিকে খন্দকার নাসিরুল ইসলামের সমর্থকরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে ওবদা এলাকায় ঝুনু গ্রুপের অফিসে হামলা চালায়। তারা অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় আশপাশের অন্তত ৮ থেকে ১০টি দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। হামলাকারীরা ৮ থেকে ১০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। প্রায় ১ ঘণ্টা ধরে এই ধ্বংসযজ্ঞ চলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধদের ধাওয়ার মুখে তারা পিছু হেঁটে যায়। পরে সন্ধ্যা ৫:৩০টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।